ওকে, আজকে থেকে আমি আপনাদের বলেছিলাম, গত পর্বে বলেছিলাম যে প্রজেক্ট দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনি প্রজেক্ট কমপ্লিট করতে পারেন। আমি বেশ কিছু প্রজেক্ট আপনাদের দেখাবো টিউটোরিয়াল বেস করে। তো আজকে আমি যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন। তো বিদ্যুৎ বিল তৈরি করার যে সূত্র এবং যে প্রসিডিউরগুলো আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমতই আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিব। তো মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেওয়ার পর তো আমরা এখানে একটা আমরা যে সেলগুলো আছে সেই সেলে আমরা একটা একটা টেবিল তৈরি করব আর কি। তো প্রথমত আমি কিছু ডাটা নেই এখানে। তো ডাটা নেওয়ার তার আগে আমি আপনাদের কিছু ইয়ে আর কি, মানে কি বলবো আর কি, রেট গুলো বলবো। তো আমি একটা রেট তৈরি করছি। এখন আপনার এর চেয়ে বেশিও হতে পারে। এখন আপনার যে সময়টা যাচ্ছে এই সময় আপনার বিদ্যুৎ বিলের যে হিসাবটা, এটা প্রতি ইউনিটে হয়তো বেশি খরচও পড়তে পারে, আমি ঠিক জানি না। তবে আমি যেই আর কি তৈরি করছি, এটা একটা আপনাদের বোঝানোর জন্য। তো আমি একটা যে ফর্মুলা তৈরি করছি, যে ইউনিটের যে খরচটা তৈরি করছি, এটা হচ্ছে আপনাদের আমি বলি। আমি একটা হিসাব তৈরি করছি, সেটা হচ্ছে 1 থেকে 200 ইউনিটের মধ্যে যদি হয় সেটা হবে আপনার 1.5 টাকা। 201 থেকে 400 ইউনিটের মধ্যে যদি হয় সেটা আপনার হবে 2.5 টাকা। আর 401 থেকে 500 ইউনিট বিদ্যুৎ খরচ হইলে ইউনিট ইউনিট হবে আপনার 3.5 টাকা, মানে 3.5 টাকা। 501 থেকে তার অধিক ইউনিট যদি হয় তাহলে আপনার প্রতি ইউনিট পড়বে 4.5 টাকা। তো আমি এরকম একটা ইউনিটের রেট আমি ধরে নিলাম। তো আপনারা আপনাদের মতো করে আপনারা তৈরি করবেন। তো তো আমরা এখানে একটা টেক্সট বক্স নেই। টেক্সট বক্স নিয়ে আমি এগুলো আর কি তুলে নিব আর কি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো আমি ইনসার্ট থেকে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে আমি এখানে একটা দিলাম। এখানে আমি দিব আপনার 1 থেকে আপনার 200 ইউনিট এর মধ্যে হলে আপনার 1.5 টাকা। 1.5 টাকা 1 থেকে 200 ইউনিটের মধ্যে যদি আপনার বিদ্যুৎ বিল হয় তাহলে সেটা হবে 1.5 টাকা। তো 1.5 টাকা আমি দিলাম। এটা আমি একটু বড় করে নেই। 1.5 টাকা এত ইউনিট। এখানে ইউনিটও আমি লিখে দেই, ইউনিট। তো তারপর আমি দিব হচ্ছে 201 থেকে 400 ইউনিট এর মধ্যে যদি হয় তাহলে আপনার হবে 2.5 টাকা। চারশো এক থেকে আপনার 500 ইউনিট এরকম হলে 3.5 টাকা। 501 থেকে তার অধিক, 501 থেকে অধিক পরিমাণ যদি হয় আচ্ছা, 501 থেকে তার পরবর্তীতে যদি হয়, 501 থেকে রানিং এখান থেকে যদি হয় তাহলে আপনার হবে 4.5 টাকা। ওকে। তো এখন আমরা যেই
টেক্সট বক্সের ভিতর আমরা যে একটা রেট আমরা ধরে নিলাম, আপনাদের কাছে অন্য কোনো রেট থাকতে পারে, এতে কোনো প্রবলেম নাই, আপনারা বিভিন্ন ধরনের রেট নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। তো আমি এটা হচ্ছে একটু কালারিং করে নিই, রেড কালার করে দিলাম। আর টেক্সট বক্সের কালারটা আমি একটু গাঢ় করে দিই। ওকে, আমি এটা ধরে নিলাম। আমি এই রেট অনুযায়ী আমি কাজ করব। তো এই রেট অনুযায়ী কাজ করার জন্য আমি এখানে একটা ফর্মুলা তৈরি করে নেব। এখানে আপনার সেই সেলগুলো ধরলাম, এখানে সিরিয়াল, সেল নম্বর, নেম, মিটার নম্বর। এটা একটু বড় করে নেব। কিভাবে বড় করে নেব আপনারা আগে জানেন, এটা ডাবল ক্লিক করলে এটা পরিমাণ চলে আসবে। তারপর দেব এখানে হচ্ছে ইউনিট, তারপরে পেমেন্ট। তো এটা আমরা একটু কালারিং করে নেই। তো আমরা একটু কালারিং করে নেব, এই কালারটা দিয়ে নিলাম। তো এখানে একটা সিরিয়াল নম্বর 01 03 04 05। ওকে, তো জিরো কেন আসছে না এটা আমি গত পর্বে দেখেছিলাম কিভাবে জিরো আনতে হয়। তো এই জিরো আনার প্রসিডিউরটা আমি আপনাদের দেখাবো। তো এখন এখানে যে আপনি নেম লিখবেন, কয়েকটা নেম লিখবেন আপনার মতো করে। তো এখানে দিলাম মেহেদি, হাবিব, সাগর, শুভ, এনামুল। তো এরকম দিলাম। তো মিটার নম্বর দিলাম সাপোজ 1002, 1003, 1004, 1005, 6। তো এখন ইউনিট আমরা একটা ধরে নেব। সাপোজ ধরেন মেহেদি এর ইউনিট মানে মিটার নম্বরের ইউনিট আসছে হলো সাপোজ আপনার ধরেন 200। এখানে এর আসছে হলো ধরেন 150, সরি এর 200, 250, 500, এখানে ধরেন 420, এরকম ধরলাম। তো এখন পেমেন্ট কিভাবে পেমেন্ট আসবে, এখানে তো আমাদের সূত্র, এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলাটা কিভাবে ইউজ করব দেখুন, সমান ইফ যদি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ইফ যদি আপনার ইউনিট E9, আপনার এই সেল নাম্বারটা হচ্ছে E9, আপনার দেখুন ই হচ্ছে কলাম এবং রো হচ্ছে 9, E9 যদি 200 ছোট কিংবা সমান হয়, এই যে সমান 200 ছোট কিংবা সমান হয়, তাহলে যদি এরকম হয় তাহলে E9 ইনটু কত 1.5 টাকা, 1.5। যদি E9 200 কিংবা তার চেয়ে ছোট হয়,
ঠিক আছে। 200 কিংবা তার চেয়ে ছোট যদি হয় তাহলে এটা হবে 1.5 টাকা। তারপর আবার আমরা ধরলাম হচ্ছে ইফ যদি আপনার E9 এটা যদি আপনার 400 কিংবা তার চেয়ে ছোট হয়, এই যে 400 তার চেয়ে ছোট যদি হয় এবং আমরা এবং 201 এর আমরা তো মানে প্রথমে ধরছি 200 এবং তার চেয়ে এর চেয়ে বেশি 201 থেকে 400, তার মানে 400 থেকে 201 পর্যন্ত। তাহলে আপনি 400 থেকে যদি ছোট কিংবা সমান হয় তাহলে এটা আপনার হবে কত, আবার এটা ধরলেন ইনটু 2.5 আবার কমা দিবেন। কমা দেওয়ার পর আবার লিখবেন ইফ যদি E9 is less than or equal, যদি আপনার 500 থেকে যদি ছোট হয়, 500 কিংবা তার চেয়ে ছোট যদি হয় তাহলে আপনার কি হবে, আপনার E9 ইনটু আপনার 3.5 টাকা। তারপর আপনি ধরবেন ইফ যদি E9 আপনার এখানে একটু সূত্রটা বদলে যাবে, তো সূত্রটা দেখুন এখন আপনার এরকম সিস্টেমটা হয়ে যাবে। এখানে আছে হলো 500, এখান থেকে ছিল 500 থেকে ছোট, এখন 500 থেকে উপরে যাবে। তাহলে E9 আমরা এইভাবে দিতে পারি, E9 is less than is greater than or equal 501, কারণ গত ইয়াতে ধরেছিলাম 500, তাহলে 501 থেকে যদি বড় হয় তাহলে এটা আপনার হবে E9 ইনটু কত 4.5 টাকা। ঠিক আছে, তো এখন আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেব। তো প্রথম ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন একটা সিস্টেম, দেখুন ব্র্যাকেট ক্লোজ করার ক্ষেত্রে অনেকে ভুল করেন, অনেক সময় ভুল করে থাকেন। তাহলে এখন আমাদের কয়টা ব্র্যাকেট, একটা ব্র্যাকেট, দুটা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট, চারটা ব্র্যাকেট। তো আমি যে কয়টা ব্র্যাকেট দিব, এই যে নিচে যে একটা নোটিফিকেশন শো করছে, এই এটা হচ্ছে পরপর এখানে চলে যাবে। দেখুন আমি প্রথম ব্র্যাকেট ক্লোজ করলাম, আর যদি ব্র্যাকেটটা আপনি এটা যদি লজিক্যাল যদি ঠিক হয়, মানে লজিকটা যদি ব্র্যাকেটটা যদি ঠিক হয়ে থাকে তাহলে দেখবেন এটা সবুজ কালার বা কালারিং হিসেবে ধরবে এটা। তো আমি প্রথমে এটা ধরলাম, তো দেখুন এটা এখানে চলে গেছে, এই বরাবর চলে গেছে, আর প্রথমে ছিল আপনার এখানে। তো আমি এটা আবার একটা ক্লোজ করে দিলাম, দেখুন এটা চলে যাবে এই পাশে, আবার একটা ক্লোজ করে দিলাম, চলে যাবে এই পাশে, কারণ এটা দুটা ধরছে, দুটো শেষ। আবার যখন আমরা একটা দিব, এটাও কমপ্লিট হয়ে গেল, এখানে গেল। তাহলে আমাদের কয়টা ব্র্যাকেট আগে আমরা দেখে নেই, একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে আমরা কয়টা দিয়েছি, তিনটা, তার মানে আর একটা দিলে এটা শেষ, আমাদের নোটিফিকেশনটা চলে গেছে। তো এখন যদি আমরা এটা এন্টার দিই তাহলে দেখুন এটা আমাদের 300 টাকা, 300 টাকা আমাদের চলে আসছে। আর আমাদের সূত্র হচ্ছে এই যেটা, এটা। তো এখন এটা যদি আমরা এই নিয়ে আসি টেনে, তাহলে আমাদের এটা সূত্র পরপর চলে আসবে। এখন যদি আমরা এখানে এটা আমরা চেঞ্জ করি, সাপোজ আমি এখানে দিলাম 800, দেওয়ার পর যদি আমি এটা দিয়ে করি তাহলে আমাদের 3600 হয়ে যাবে, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা ফর্মুলা প্রয়োগ করে দিছি। তো এখানে যদি আমি দেই আপনার 600, তাহলে দেখুন এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে 650, দেখুন 2925। এখানে যদি আমি দেই আপনার 100,
তাহলে দেখুন এরকম চলে আসছে। তার মানে কি বুঝলেন, আপনি যখন এইভাবে ফর্মুলা প্রয়োগ করে পরবর্তীতে কোনো চেঞ্জ করবেন তখন অটোমেটিক আপনার হিসাবটা চেঞ্জ মানে ঠিক হয়ে যাবে। তো এখন আপনি তো এটা করলেন, তো এখন এটা হচ্ছে যোগ করবেন কিভাবে, অবশ্যই আপনারা জানেন যোগ করবেন কিভাবে। তো আমরা এটাতে একটু কালারিং করে নেই, এটাতে আমরা একটা কালার দিয়ে নেব, এইরকম একটা কালার দিয়ে নিলাম। তো এখানে আমি লিখব টোটাল, আর এখানে দিবেন কিভাবে দিবেন, সমান তো আমি দিছি। এখানে যাওয়ার পর আপনি হোম থেকে ভিউ, এটা আপনার হচ্ছে কিভাবে যোগ করবেন, আমি তো ভুলে খেয়াল করি না, আমি মনে করছি যে মাইক্রোসফট ওয়ার্ডে আছি, সরি বন্ধুরা। তো এখানে যাওয়ার পর আপনি এখানে আপনি যাওয়ার পর কিভাবে আপনি করবেন, আমি গত টিউটোরিয়ালে দেখাইছিলাম কিভাবে আপনি যোগ করবেন। তো আমি দ্বিতীয় টিউটোরিয়ালে দেখাইছিলাম আর কি। তো যোগ করার জন্য আপনি প্রথমত আপনি দিবেন হচ্ছে সমান সাম লেখার পর তারপর আপনি ব্র্যাকেট ক্লোজ, প্রথম ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর আপনি কোনটা ধরলেন, আপনি এটা ধরলেন প্লাস, এটা ধরলেন প্লাস, এটা ধরলেন প্লাস, এটা ধরলেন প্লাস, এটা ধরলেন। তারপর আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি এন্টার দিবেন, আপনার টোটাল চলে আসছে। তো আমি এই ঘরটার কালার একটু হালকা চেঞ্জ করে দিব, এটা দিলাম। আর এই ঘরটার কালার আমি আরেকটা দিব, যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, এরকম দিলাম। তো দেখুন আমাদের হচ্ছে বিদ্যুৎ বিল এইভাবে আমরা তৈরি করব। আমরা কিভাবে তৈরি করব আমি ফর্মুলাটা দেখাই দিছি। এই সিস্টেমে আপনি বিদ্যুৎ বিল বের করতে পারেন। আর আপনি বিদ্যুৎ বিল বের করার পর আপনি টোটালি যোগ করবেন কিভাবে, সেই প্রসিডিউরটা আমি দেখাই দিলাম। যদিও আমি প্রথম 2-3 টিউটোরিয়ালে দেখাইছিলাম কিভাবে আপনি যোগ বিয়োগ করবেন, তারপরেও আমি আবার দেখাই দিলাম। এই প্রসিডিউরে আপনারা যোগ করতে পারেন। তো এইভাবে আপনি মানে আপনার এগুলো আপনি বিদ্যুৎ বিলের হিসাবটাও করতে পারেন। তো গত পর্বে আমি দেখাইছিলাম সামনে শূন্য আসে না কেন, তো এই কিভাবে শূন্য ইনসার্ট করবেন। তো সেই ইনসার্ট করার জন্য আপনি প্রথমে এটি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখান থেকে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর এটা আপনার ফরম্যাটটা হচ্ছে টেক্সট মোড করে দিবেন। টেক্সট মোড করে দেওয়ার পর এটা এই পাশে আসছে, তো আপনি এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিবেন, এটা মিডিলে নিয়ে আসবেন। মিডিলে নিয়ে আসার পর আপনি এখানে 0 প্রেস করে দিবেন, তো আপনার 0 চলে আসবে। 0 0 0। এখন ঘটনা হচ্ছে এখানে এরর দেখাচ্ছে, তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিয়ে যাবেন, মাউস পয়েন্টার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে ক্লিক করার পরে এআরও বাটনে ক্লিক করার পর আপনি ইগনোর এরর চলে গেল। তাহলে এখানে এরর আছে কিনা এটা আর বুঝতে পারবে না। তো আমরা এই সিস্টেমে আপনার বিদ্যুৎ বিল তৈরি করব। তো বন্ধুরা আমি গত পর্বে বলেছিলাম বেশ কিছু প্রজেক্ট দেখাবো। আমি একটা প্রজেক্ট দেখালাম কিভাবে আপনি বিদ্যুৎ বিল তৈরি করবেন। তো পরবর্তী পর্বে আমি দেখাবো আপনি কিভাবে স্যালারি শিট তৈরি করবেন। এই স্যালারি শিট তৈরি করাটা আমি আপনাদের দেখাবো। স্যালারি শিটের প্রসিডিউরটা একদম প্রফেশনাল ওয়েটা দেখাবো। আমি এখানে একটা নেই আর কি, টেক্সট বক্স, এখানে দেব আপনার ইলেকট্রিক বিল। তো এই প্রসিডিউরে আমরা করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।